ইসলামী জীবন ব্যবস্থায় কিছু সময় ও রাত রয়েছে, যেগুলো কেবল সময়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং আধ্যাত্মিকভাবে মানুষের জীবন প্রবাহকে প্রভাবিত করে। শাবানের ১৫তম রজনী, যা শবে বরাত নামে পরিচিত, এই রাতটি এক গভীর তাৎপর্যপূর্ণ রাত। শব মানে রাত, বরাত মানে মুক্তি। শবে বরাত অর্থ মুক্তির রাত। শবে বরাতের আরবি হলো লাইলাতুল বারাত। হাদিস শরীফে যাকে নিসফ শাবান বা শাবান মাসের মধ্য রজনী বলা হয়। ভারতীয় উপমহাদেশ, পারস্য সহ পৃথিবীর অনেক দেশে ফার্সি, উর্দু, বাংলা, হিন্দি সহ নানান ভাষায় শবে বরাত নামেই পরিচিত। এটি রহমত ও মাগফিরাতের প্রতীক, আবার আত্মসমালোচনা ও তাকদীর সংশোধনের এক মহাসন্ধিক্ষণ। ভাগ্য রজনী, অনেক মুফাসসির এভাবেও বর্ণনা করেছেন। পবিত্র কোরআনে সরাসরি শবে বরাত শব্দটি না থাকলেও সূরা আদ-দুখানে উল্লেখ আছে, নিশ্চয় আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে। সেই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় সুস্পষ্টভাবে নির্ধারিত হয়। তাফসীরবিদদের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় মতভেদ রয়েছে। বহু প্রখ্যাত মুফাসসির শাবানের মধ্যরাতের সঙ্গে এর সম্পর্কের কথা উল্লেখ করেছেন। তবে হাদিসের মাধ্যমে এ রাতের মাহাত্ম্য পাওয়া যায়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। অনেক উলামায়ে কেরাম এই হাদিসটিকে সহিহ বা বিশুদ্ধ হাদিস হিসেবে উল্লেখ করেছেন। এ রাতের মৌলিক আমল হলো দীর্ঘ ইবাদত, দোয়া ও কান্না ভেজা মোনাজাতরত থাকা। শবে বরাতে রাত জাগরণ ও পরদিন রোজা রাখা উভয়ই নফল ইবাদত হিসেবে গুরুত্বপূর্ণ। শবে বরাত আমাদের শেখায় ইসলাম আনুষ্ঠানিকতার ধর্ম নয়, বরং অন্তরের পরিবর্তনের ধর্ম। তাই শবে বরাতকে ঘিরে রুটি হালুয়ার আমোদ ফুর্তি, আতশবাজি, আলোকসজ্জা, উচ্চ শব্দে আনন্দ প্রকাশ কিংবা নির্দিষ্ট পদ্ধতিতে বাধ্যতামূলক নামাজ আদায়, এসবের কোনো ভিত্তি কোরআন বা হাদিস শরীফে নেই। শবে বরাত কোনো উৎসবের রাত নয়, এটি নীরব আত্মসংস্কারের রাত, গুনাহের অন্ধকার থেকে আলোয় ফেরার রাত, তাকদীরের ফয়সালা যার হাতে লেখা, সেই মহান রবের দরজায় করুণা ভিক্ষা চাওয়ার রাত। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।